মেয়েদেরকে পর্দা করার কথা বলবে, কিন্তু মুসলমান আজকালকে তো মিয়া বোনেরা পর্দা করে না, পর্দা করতে চায়। যদি পর্দা করার কথা বলা হয় তাহলে বলবো আমাদের কি অধিকার নাই, আমাদের কি ঘোরার অধিকার নাই, এই কথা বলে এই মুসলমান। কিন্তু মুসলমান কবি কি বললেন, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলবো নাকি? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। এদেশের নারী গানে স্বামীর ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না কো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নারী দায়ুষ হইলে, সুপারিশ করবেন না নারী দায়ুষ হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। এ যুগের নারী গানে ঠুটে মুখে আলতা মেখে রূপের ব্যবসা করে তারা শহরে চলে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে, তাহাদের স্থান হবে জাহান্নামেতে, বলেন তাহাদের স্থান হবে জাহান্নামেতে। পর্দা করে চলে নারী মা ফাতেমার সঙ্গে তুমি, পর্দা করে চললে নারী মা ফাতেমার সঙ্গে তুমি জান্নাত যাইবে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা ঘুরে না গো পর্দা ছাড়া, কি জবাব দিবা তোমরা হাসর মাঠে, কি জবাব দিবা তোমরা হাসর মাঠে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নারী দায়ুষ হইলে, সুপারিশ করবেন না নারী দায়ুষ হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ও মা বোনেরা গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, যে মহিলা পর্দা করে চলবে, যে মহিলা নামাজ পড়বে, যে মহিলা রোজা করবে, যে মহিলা স্বামীর খিদমত করবে, এই চারটা কাজ যদি করে যেতে পারে, ও মা বোনেরা গো, তোমাদের জন্য জান্নাতের একটা দরজা খোলা। তাই বলবো মা বোনেরা, দুনিয়ার জমিনে কিছুদিনের তো দুনিয়া, হয়তো 50 বছর 60 বছর 40 বছর 30 বছরের জিন্দেগি, আমরা কেউ থাকবো না।